সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ আরও গভীর হয়েছে। তার অবস্থা যে অত্যন্ত সংকটাপন্ন এ তথ্য সরাসরি ফোন করে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসকে জানিয়েছেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড ভিভিয়ান বালাকৃষ্ণান। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। বুধবার 17 ডিসেম্বর সিঙ্গাপুরের একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন হাদিকে দেখতে যান ড ভিভিয়ান। চিকিৎসকদের সঙ্গে কথা বলে এবং সর্বশেষ শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণের পর তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে প্রধান উপদেষ্টাকে অবহিত করার সিদ্ধান্ত নেন। রাত ৯টা ৪০ প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসকে ফোন করে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী জানান হাদির অবস্থা এখনও আশঙ্কাজনক এবং চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি হাদির চিকিৎসা ব্যবস্থাপনা ও বর্তমান শারীরিক জটিলতা সম্পর্কেও বিস্তারিত তথ্য তুলে ধরেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এই খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানান এবং হাদির সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেন। একই সঙ্গে চিকিৎসার সর্বশেষ অগ্রগতি নিয়মিতভাবে জানাতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে রাত 10:15টায় এক বিবৃতিতে জানানো হয়, সরকার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে সব ধরনের সহযোগিতা নিশ্চিত করা হবে। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয় শরীফ ওসমান হাদিকে। তার শারীরিক অবস্থা ঘিরে দেশজুড়ে উদ্বেগ, উৎকণ্ঠা ও প্রার্থনার আবহ বিরাজ করছে।